আজ এক কাস্টমার জানো তো তার বিয়ের কার্ড দিয়ে গেল আমাদের, আর বারবার করে বললো আমরা যেন অবশ্যই তার বিয়েতে যাই। এই ব্যবসাটা করে আর কিছু হোক আর না হোক, মানুষের সাথে জানো তো আমাদের পরিচয় হয়েছে, অনেক মানুষের সাথে আবার সুসম্পর্ক গড়ে উঠেছে। আর এই দিনটা ছিল রবিবার দিনের বিকেল বেলার সময়টা। সেই দিন বাড়িতে তো অনেক কাজ করেছি, সারাটা দিন একটুও বসার সময় পাইনি। আর আমি একটা জিনিস দেখেছি, যেদিন বাড়িতে আমার অনেক কাজ থাকে সেদিন দোকানেও না চাপটা অনেক বেশি থাকে। তবুও কিন্তু বাড়িতে সেই ওয়ালপেপারটা রান্নাঘরে পুরোটা লাগাতেই পারিনি, সেজন্য আজকে না আসতেই চাইনি দোকানে। কিন্তু বাড়িতে থাকতে একজন কাস্টমার বরকে ফোন করে বলেছিল আজকে দোকান খুলবো কি খুলবো না। বর তো হ্যাঁ বলে দিয়েছিল, সেজন্যই কিন্তু দোকানে এসেছিলাম। কিন্তু দোকানে এসেই দেখলাম ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছিল কখন আমি দোকান খুলবো। আর তারপর একের পর এক কাস্টমাররা এসেই যাচ্ছিল। এদিকে পিৎজার ডো শেষ হয়ে গেছিল, তাই এদিকে বরকে ময়দা মাখতে লাগিয়ে দিয়েছি, আর বোনকেও ফোন করে ডেকে নিয়েছি দোকানে আসার জন্য। এদিকে জোম্যাটোর অর্ডার গুলো কিন্তু একের পর এক রাইডাররা এসে নিয়ে যাচ্ছিল। বাড়িতে থাকতে যে কাস্টমারটা ফোন করেছিল সেই কাস্টমারই ফোন করে 10টা পিৎজার অর্ডার দিয়েছিল। এর মধ্যে কিন্তু আমার বোনও চলে আসছিল দোকানে, আর আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে পিৎজাগুলো বানিয়ে নিলাম। আর এদিকে সেই কাস্টমার এসে হাজির, যে কাস্টমারের বিয়ে। তার বিয়ের নেমন্তন্ন কার্ড আমাদের হাতে দিয়ে বারবার বলছিল আমরা যেন অবশ্যই তার বিয়েতে যাই, আর তার বিয়ের কার্ডটাও ছিল খুবই সুন্দর। আর তারপর এদিকে আমরা গোছাগুছি করে দোকান বন্ধ করে চলে গেছিলাম বাড়িতে, আর সাথে নিয়ে এসেছিলাম বোনকে, কারণ কি বাড়িতে অনেক কাজ পড়েছিল, আর ওয়ালপেপার লাগানো যেটুকু কাজ বাকি ছিল রাতে সেই কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম।